হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে। চিংড়ি মাছ দিয়ে এই যে পাকা শসা রেসিপি করব। কিভাবে আমি করব আপনারা দেখতে থাকুন, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আশা করি ভালো লাগবে। প্রথমে আমি এই যে চিংড়ি মাছটা বেছে নেব। এই দেখুন, শসাটা বেছে এইভাবে একটু লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিতে হবে। চটকিয়ে নিয়ে তারপরে ধুয়ে দিতে হবে। এই যে চিংড়ি মাছটা ধোয়া হয়ে গিয়েছে। এইদিকে এই যে শসাটাও বেছে ধোয়া রেডি। এখন রান্না করব। এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল বসিয়ে একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখন আমি এটা একটু লাল লাল করে ভেজে নেব। এই যে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গিয়েছে, ভেজে তুলে নেওয়া হয়ে গেল। এই যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই যে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ করে। এটাও একটু ভালো করে নাড়িয়ে ভেজে নেব। এই যে মশলাটা আর আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ করে। এটাও একটু ভালো করে নাড়িয়ে ভেজে নেব। এই যে মশলাটা হয়ে গিয়েছে, এখন আমি শসাটা দিয়ে দিচ্ছি। শসাটা দিয়ে একটু ভালো করে এখন ভাজা ভাজা করে নেব। এখন আমি এই যে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এই যে এখন আমি একটু লবণও দিয়ে দিলাম। আগে লবণ দিয়ে ধোয়া আছে বলে, ভালো করে মাখানো হয়েছিল বলে, ওই জন্য এখন অল্প করে একটু লবণও দিয়ে দেওয়া হলো। দিয়ে এখন পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরের গুঁড়ো, আর একটু এই যে কাঁচা জিরে বাটা। এই কাঁচা জিরে বাটাটা দিলে কিন্তু খাবারের স্বাদটা বেশি বেড়ে যায়, বেশ ভালো। শসাটা দিয়ে একটু ভালো করে এখন ভাজা ভাজা করে নেব। এখন আমি এই যে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এই যে এখন আমি একটু লবণও দিয়ে দিলাম। আগে লবণ দিয়ে ধোয়া আছে বলে, ভালো করে মাখানো হয়েছিল বলে, ওই জন্য এখন অল্প করে একটু লবণও দিয়ে দেওয়া হলো। দিয়ে এখন পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরের গুঁড়ো,
আর একটু এই যে কাঁচা জিরে বাটা। এই কাঁচা জিরে বাটাটা দিলে কিন্তু খাবারের স্বাদটা বেশি বেড়ে যায়, বেশ ভালো লাগে খেতে। এই যে এই দেখুন শসার তরকারি চিংড়ি মাছ দিয়ে হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। ব্যাস এই যে হয়ে গেল আমার শসা চিংড়ি রেসিপি। আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে এই শসা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই।